হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে ছিল হচ্ছে আমার রাফানের বার্থডে। আমার ছেলের বার্থডে 19শে জুন। তো এত বেশি আয়োজন করতে পারি নাই, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম জব করে এসে সব কিছু অ্যারেঞ্জ করা আসলে খুবই কষ্টকর হয়ে যায়। তারপরে হচ্ছে ওর মন রক্ষার্থে আমি করেছিলাম আর কি সামান্য একটু আয়োজন। আর আমাকে সব কিছুতে হেল্প করেছে হচ্ছে শিপুমণি। সে না থাকলে এত কিছু গুছিয়ে উঠতে পারতাম না। তো রাফানের বার্থডেতে শিপু যেটা করলো, সে হচ্ছে এই মিনি কিচেনের আইটেমগুলো কিনে এনেছিল রাফানকে সারপ্রাইজ দিবে বলে। কারণ সে অনেকদিন থেকে চাচ্ছিল, মানে ইউটিউব দেখে প্রতিদিন, বাচ্চারা সচরাচর দেখবেন ইউটিউবে বেশিরভাগ দেখে। আর দেখে এগুলো শিখেছে মিনি কিচেনের আইটেমগুলো কিভাবে কাজ করে এবং সেগুলো কিভাবে রান্না করে। তার কাছে নাকি অনেক বেশি কিউট লাগে। দেখেন ডিম পোস্টটা কত সুন্দর হয়েছে। সবকিছু কিন্তু এই মিনি কিচেনের আইটেমগুলোতেই আমরা করেছিলাম। আর এখানে করলে একটা সুবিধা কি জানেন, এখানে হচ্ছে তেল ছাড়া আপনি মোমবাতি অথবা হচ্ছে যে আগুনটা এখানে জ্বলতেছে সেটা কিন্তু আমরা মোমবাতি দিয়ে তারপর ক্রিয়েট করেছিলাম। আর এখানে যেটা দেখছেন একটা ডিম পোস্ট হচ্ছে হয়ে গেছে, আর একটা হচ্ছে, কিন্তু এখানে এত পরিমাণ তেল দিয়ে দিয়েছিল রাফানের বাবা, যার কারণে ডিমটা অনেকটা বেশি মানে সময় নিচ্ছিল। যাই হোক, দিন শেষে তার বার্থডেটা হচ্ছে সেলিব্রেট করতে পেরেছি, এটা অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আর আমি যেহেতু একজন চাকরিজীবী মা, আমার হাতে খুব কম সময়ই থাকে বাচ্চাকে সময় দেওয়ার। তারপরেও ট্রাই করি মাঝে মধ্যে তার জন্য কিছু করার, এতটুকু করতে পারি। তারপরও মাঝে মধ্যে মনে হয় যদি আরো বেশি করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। দেখেন কি সুন্দর করে সে পোজ দিচ্ছে। তার বার্থডেতে সবকিছু বেলুন দিয়ে সাজাতে হবে, তার মন মতে করার চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি, আমি অনেকদিন থেকে হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না। এখন থেকে রেগুলার আপনারা একটা লং ভিডিও পাবেন আমার কাছ থেকে। কারণ হচ্ছে আমি এখন থেকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি। রাফানের বার্থডের জন্য রাফানের বাবা এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিল। আর দেখতে পাচ্ছেন বিরিয়ানির আগে হচ্ছে সে একটা আইটেম রেডি করবে। সে হচ্ছে চাচ্ছিল আর কি যে বিরিয়ানি তো করব, তাহলে তার পাশাপাশি হচ্ছে যেহেতু ছেলের বার্থডে, সে রোস্ট খেতে চেয়েছিল, সে অনুযায়ী সে রোস্টটা বানানোর ট্রাই করতেছে। আর রাফানের বাবার হাতের রোস্ট আমাদের সবার অনেক বেশি পছন্দের। সামনে কিন্তু রাফানের বাবারও বার্থডে আসতেছিল, আর সে অনুযায়ী আমরা তার সাথে অনেক বেশি প্ল্যান করেছিলাম যাতে হচ্ছে তার বার্থডেটা একটু ভালোভাবে সেলিব্রেট করা যায়। অনেকদিন হচ্ছে আসলে বার্থডে সেলিব্রেট করা হয় না। বার্থডে হয়েছে, তোমরা কি করো? আমার বার্থডেতে তোমরা আসছো আর গুড়ি আমি কিনছি, আর তোমরা নোংরা করলা। হ্যাঁ, নোংরা করলে তো ভালো না। হ্যাঁ, তারপর বলো আমার বার্থডে তোমার। আমার বার্থডে তোমার কি হয়েছে? আমার বাবা তোমাকে মারবে। না, বলো আমার জন্য দোয়া করো। আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আর আমি দোয়া এখন করো। ভয়েস করতেছি, আমি এখন আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছি। তোমরা সবাই বলো। রাফান হচ্ছে যখন দেখতেছে আমি ভিডিওটা এডিট করতেছি, তখন সে হচ্ছে আমার কাছে আসলো আর বললো সেও ভিডিওতে ভয়েস দিবে। এজন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ভয়েস দাও। সে আয়শা দেখলেন তো সে কত কিউট করে ভয়েস দিল। বাচ্চাদের এই ছোট ছোট খুনসুটি গুলো সত্যি অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে তার জন্য কেক বানাচ্ছিলাম। কেকটা এটা অন্য একটা দিনের কেক ছিল। কেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল। অ্যাকচুয়ালি ঘরের জিনিস খেতে কিন্তু অন্যরকম লাগে, বাইরে তো হাইজিন মেনটেন হয় না। তাই আমরা সবসময় ট্রাই করি রাফানকে ঘরের তৈরি খাবার বেশি দেওয়ার জন্য। কারণ হচ্ছে এটা ছাড়া অনেক সময় দেখবেন বাচ্চারা অসুস্থ হয়ে যায়। এই কেকটার উপর আমরা কিসমিস দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা অন্য কিছু দিব না। এই কিসমিস দেওয়াতে কিন্তু কেকটা অনেক বেশি ভালো লেগেছিল।